তাকে দেখতে পাচ্ছি এখন ডিপজল তাকে ধরাই দিছে। ডিপজলের মতো লোক অনেক ভালো মানুষ তাহলে আছে যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। খুশি হয়েছি যে এখানে মানুষ আছে জেনে। এফডিসির প্রচুর লোক আছে এখানে জড়িত, এদেরকে অ্যারেস্ট করা হোক। আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যে দিকে হবে সেই দিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। ওই কেসটা আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না, লজ্জা থাকলে এখানে যেত। নায়ক সালমান শাহের ঘাতক গ্রেফতার হবার পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। একটি চক্র ডনকে বিদেশে পালাতে সাহায্য করছিল। এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে সে বিদেশে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবে ঘটনাটি টের পেয়ে যান বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ডিপজল। খবর পেয়ে সে সালমান শাহের মা নীলা চৌধুরীর সাথে যোগাযোগ করেন। এরপর নীলা চৌধুরী পুলিশের সাথে যোগাযোগ করলে ধরা পড়েন ডন। জানা গেছে আটক হবার আগেও বহুবার সালমান শাহের মাকে ফোনে হুমকি ধামকি দিতেন ডন। প্রশ্ন হচ্ছে ডনের পেছনে কার হাত আছে? কেন এই 10 মাস গ্রেফতার করা হলো না ডনকে? চলুন বিস্তারিত জেনে আসি। ডনকে প্রশ্রয় দেয় কে? কেন এসব কথা সামনে আসছে না? কেন ডিপজলকে বলে দিতে হয় ডন বিদেশে চলে যাচ্ছে? তার সঙ্গে কারা যুক্ত? তাদের কথাও সামনে আনা হোক। এভাবে কথাগুলো বললেন সালমান শাহের মা নীলা চৌধুরী। এ সময় যুক্তরাজ্য থেকে হোয়াটসঅ্যাপ কলে তিনি প্রশ্ন তুললেন, কেন অন্যরা এখনও ঘরে বসে আছে? কেন গ্রেপ্তার হচ্ছে না? রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক। তিনি সালমান শাহ নিহত হবার মামলার আসামি। তার গ্রেপ্তারে নীলা চৌধুরী বলেন, এই ডন আমাকে হুমকি দেয়, এই ডন আমার ছেলের সম্পর্কে নানা কথা বলে, আইনকে সে যা ইচ্ছা তাই মনে করে, পরোয়া করে না। তা না হলে কেন সে আসামি হয়েও নানা আয়োজনে থাকতো? কেন সে বড় বড় কথা বলতো? গত 1 বছরে ঢাকা, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে দেখা গেছে ডনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন ডন। সবসময় নিজেকে তিনি নির্দোষ দাবি করেছেন। সরব থেকেও এতদিন কেন ডনকে গ্রেফতার করা হয়নি? যে কারণে হতাশা ব্যক্ত করে নীলা চৌধুরী বলেন, আমার প্রত্যাশা ছিল বিচার পাবো, আসামিরা দ্রুত গ্রেফতার হবে, সেটা হয়নি। এখন মূল আসামিরা ঘুরে বেড়াচ্ছে। আমার একটাই চাওয়া, কোনোভাবেই যেন ডন জামিন না পায়, তাকে এর জন্য শাস্তি পেতেই হবে। কথা বলতে বলতে ভেঙে পড়েন নীলা চৌধুরী। তিনি বলেন, ডন সবসময় বলে এসেছে সালমান শাহ তার বন্ধু। এ কথাটাও সঠিক নয়। সে কিভাবে আমার ছেলের বন্ধু হয়? তাকে ইমন আশ্রয় দিয়েছিল আমার বাসায়, আমাদের বাসায় মাঝে মধ্যে থাকতো। পরে তো দেখা গেল তারা ভালো নয়, তখন ডনকে বের করে দেওয়া হয়। সামিরা, তারা ছিল একই রকম, এদের কারো ভালো উদ্দেশ্য ছিল না। এখনও আমার মনে আছে সেই ইমনের জামা কাপড় পরতো, টাকাও নিত। এই বিশ্বাসঘাতকেরা কখনোই স্বার্থ ছাড়া কারো বন্ধু হয় না। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা, জল্পনা কল্পনা রয়েছে। তার মৃত্যুর 29 বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষ থেকে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় মামলা করেন। নীলা চৌধুরী জানালেন, তারপরে নানাভাবে ডন তাদের হুমকি দিত। সেই প্রসঙ্গ তুলে সালমানের মা বলেন, গত বছর সেপ্টেম্বরে ডন আমাকে হুমকি দিয়েছিল, আগেও এমন হুমকি পেয়েছি। সে আমাকে হুমকি দিয়ে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায় যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার, সেই ডন কত বড় খুঁটির জোর থাকলে আমাকে হুমকি দিতে পারে। নীলা চৌধুরী মনে করেন, ডনদের হাত লম্বা হয়েছে, তাদের কেউ না কেউ প্রশ্রয় দেয়। এই সময় তিনি আরও বলেন, গত বছর মামলা দায়ের করার পরেও কেউ ধরা পড়েনি। কে অদ্ভুত, ডনকে প্রশ্রয় দেয় কে? কেন ডিপজলকে বলে দিতে হয়? ডিপজল কেন বলবে সে বিমানবন্দরে? আগে থেকেই তো এরা চোখের সামনেই হুমকি দিয়ে বেড়াচ্ছে, যে কারণে সাহস বেড়েছিল। অবশ্যই ডনকে কেউ আশ্বস্ত করেছিল, তাকে বিমানবন্দর দিয়ে পার করতে চেয়েছিল। আমি আইনের কাছে সেটাই চাই, ডন যেন কোনোভাবেই ছাড়া না পায়, তাকে রিমান্ডে নিলে সব বের হয়ে আসবে। সালমান শাহের মৃত্যুর 29 বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। সবশেষে নীলা চৌধুরী আরও বলেন, এখনও আসামিরা বড় বড় কথা বলছে। প্রধান আসামি সামিরা সহ সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা জানি তারা ধরাছোঁয়ার বাইরে নাই, এরা চারপাশেই আছে, এদের বিচার অবশ্যই করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডনের যেন কঠিন থেকে কঠিনতর সাজা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।